হরিমানা কাম ছাড়ে না মদনে, হরিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। আমি করি মানা, আমি মানা করি কিন্তু কাম আমারে ছাড়ে না। হাই রে কাম রে, এই ব্যাগ কামে মরছে, বাপেও মরছে, দাদাই মরছে। যাদের বিবেক বুদ্ধি জ্ঞান, কিন্তু আমার কথা হইল দয়াল আল্লাহ যে জায়গায় সিলমোর মেরে দিছে। আচ্ছা, আল্লাহ এই জায়গায় তোকে একবারে ক্লিয়ার করে দিছে, তারা ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। তাদের গতিটা কি দয়াল? আচ্ছা, আমার বাজান যে প্রশ্নগুলো করছে খারাপ করছে, ভালো ভালো কথা কর না কে? হ্যাঁ, অনেক ভালো। আল্লাহ এই মানুষের জবান খুলে দেয়। একজন খাঁটি গুরু আজকে আমরা পেয়েছি, জনাব শরীয়ত সরকার সাহেবকে দেওয়া হয়েছে গুরু দায়িত্ব। আমি অধম রজ্জব দোয়ান, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা। আসলে ভালো করে শিষ্য এখনো হতে পারিনি। পালায় যাওয়ার আগে সকল উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলে যার যার নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ রাখবেন যেন আজকে গুরু শিষ্য পালাটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। পালা দেওয়ার সাথে সাথে একটি কথা বললেন গান কমিটি যারা, যে কথা একবারে কম বলবেন, প্রশ্ন করবেন একটা, আর আমাদের গান শুনাইবেন বেশি। তখন আমি নিচের থেকে বলছিলাম গুরু শিষ্য পালা দিয়ে কখনো শিল্পীদেরকে বলবেন না কথা কম। পালাটাই হলো কথা বাণী প্রধান, গানটাই হলো বাণী প্রধান গান। আর দেওয়া হয়েছে গুরু এবং শিষ্যের পালা। যদি গুরু এবং শিষ্য পালা নিয়ে শুধু দুইজনে দুটি গান করে বসে পড়ি, তাহলে তরিকতের এই বিষয়াদিগুলি কোনো কিছুই বোঝা যাবে না। কথা দিয়ে বুঝাইতে হবে। আপনারা আমাদের চাইতে অনেক জ্ঞানবান, কারণ আপনারা সাধক রজ্জব চাঁদের গান শুনে অভ্যস্ত, আপনারা খালেক দেওয়ান মালিক দেওয়ান সাহেবের গান শুনে অভ্যস্ত। এই দেশে গান করেছে পরশালী দেওয়ান সাহেব, দলিউদ্দিন বয়তি সাহেব, মাখন দেওয়ান সাহেব, আমার শামসু দেওয়ান সাহেব, আমার বাবা চাহক দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব, এইভাবে বড় বড় গায়ক গায়িকারা গান করেছে এই দেশে। তারাই ছিল কথা বলতো, আমরা আসলে কথা বলবো কি আমরা নিজেরাও ভালো জানি না। কিন্তু গায়ক গায়িকাদের মধ্যে এখন বর্তমানে কিছু গায়ক গায়িকা বের হয়েছে, গায়িকা নয় আমি বলবো গায়কদের মধ্যে কিছু গায়ক, তারা কথার বেলায় অনেক বড় বড় পণ্ডিতি কথা বলে, ইদানিং অনেক বড় বড় হাদিস এবং কোরআনের মেসাল দিয়ে কথা বলে। কিন্তু আমি একটা জিনিস ব্যক্তিগতভাবে বলি, আমি যা মঞ্চে বলছি, আমি বাহিরে নেমে তার 100 ভাগের 1 ভাগ কেন করি না। এই জন্য সাধক বলছে মুখে যা কই কাজে তা কই, মুখে যা কই কাজে তা কই। আমি মুখে বলি কিন্তু কাজে আমার দ্বারা হলো না, এই জন্য আমার কথায় মানুষ ধর্মের পথে ধাবিত হয় না। আর আগের দিনের শিল্পী যারা, তারা ছিল সাধক, তারা কথা বলতো যা তার চাইতে বেশি করত, এই জন্য তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে থাকবে। যাই হোক, পালা করব অবশ্যই। পালাই করার আগে আমি এবং শরীয়ত সরকার আজকের নাম ভাগ বাদ হয়ে গেল। মানে আমি রজ্জব দেওয়ান আর শরীয়ত সরকার যদি গুরু শিষ্য পালা করি, তাহলে সেটা গুরু শিষ্য পালা হবে না। রজ্জব দেওয়ানের সাথে শরীয়ত সরকারের সাথে গুরু শিষ্য পালা হবে না, এটা হয় না। আমি যদি মনে করি শরীয়ত সরকার, তাহলে আমার সাথে গুরু শিষ্য পালা হয় না, হবে না। শরীয়ত সরকার ভাবা যাবে না। গুরু হলো সর্বময় ব্যাপী, গুরু শব্দটার নাম সত্তায় এখানে স্থগিত নয়। গুরু হলো মহাময় সর্বশক্তি, সেই শক্তিকে অর্জন করতে যে পারে সেই হয় প্রকৃত খাঁটি মানুষ।
তাই আমি আমার মুর্শিদের আসনে বসিয়ে পালা করার আগে একটি কাজ না করলেই নয়, আমি সে কর্মটি করে আমি পালাই যাব। সবাই আশীর্বাদ করবে। আমি প্রশ্নবোধক গান করব না। অনেকে গুরু শিষ্য পালা দিলে দেহের ভিতরে কাবা কোন জায়গায় আছে, দেহের ভিতরে পঞ্চ আত্মা কোন কোন জায়গায় আছে, কুলকুণ্ডলিনী কই আছে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন। আমি ওই প্রশ্ন করব না। আমরা হইল কাম ভাবে লিপ্ত লপ্ত। আমি মায়ের গর্ভ থেকে, পিতৃ মস্তক থেকে বাবা মায়ের ডিম্বকুশে ঢেলে দিল। প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসের দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসছি। আইসাই প্রত্যেকটি বাচ্চা একটা শব্দ উচ্চারণ করে, ওয়ানা ওয়ানা ওয়ানা। মালিক রে, আমি যা বলে আসছিলাম আপনার কাছে আমি তো ভুলে গেছি। তা দুনিয়ার মোহমায়ায় পড়ে আমি আপনাকে ভুলে গেছি। এখন কাম ক্রোধ লোভ মায়া মত মাৎসর্য আস্তে আস্তে যখন 12 বছর পার হয়ে গেল, আমার ভিতরে এখন কাম ভাব জাগ্রত হয়ে, সেখান থেকে আমার কামনা ভাব ছেড়ে আমাকে প্রেমিক হইতে হবে। সাইজি লালন প্রশ্নবোধক গান নয়, তারপরও একেবারেও ফালানো যাবে না। আমার এই গানটা শুনলে বোঝা যাবে। পরিমাণ কাম ছাড়ে না মদনে, পরিমাণ কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। দুষ্ট ভারী মদন সে দুষ্ট ভারী, করে সে দশিদারি, করে সে মুন্সিগিরি গোপনে, করে সে মুন্সিগিরি গোপনে, প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। চোর দিয়ে চোর ধরা ধরি
দিল সবাই বলতে চাই, প্রথমবারে কিছু কথা জানিবারে চাই। ধীরে ধীরে বলবেন গুরু ভাবুকের গোসাই গো, আসতেও গুরু হলো মহেশ্বর। গু শব্দের অর্থ হইল অন্ধকার, রু শব্দের অর্থ আলো বা রোশনাই। অন্ধকার পথ থেকে যিনি আলোর পথ দেখায় তিনি হইল প্রকৃত গুরু। গুরু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, আমি যার অন্তরে সিলমোহর মেরে দিছি, আমি যাকে সরল পথের সন্ধান দিয়েছি কেবলমাত্র সেই সরল পথের সন্ধান পাবে। আমি যার অন্তর চক্ষুকে কানা করে দিয়েছি, আমি যার অন্তরে সিলমোহর মেরে দিয়েছি, তোমরা তাদেরকে শত চেষ্টা করেও সরল পথের সন্ধান দেখাইতে পারবে না। আরো আয়াতে বলছে তারা অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। দয়াল জানি না আমার ভিতরে কি মুর্শিদ সেই সিলি মাইরে দিল কিনা। যদি মুর্শিদ মালিক আমাকে আমার সেই ভিতরে সেই সিল মোহর মেরে দেয়, আমার অন্তর কর্ণ চক্ষু সবকিছু তিনি বন্ধ করে দেয়, ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাওয়া আমার ভাগ্যে যদি না হয়, আমি কি মুর্শিদ খুঁজে পাবো না? আমি কি সেদিন মাওলার দর্শনও পাবো না? আমি কি পার ঘাটায় গিয়ে মুর্শিদের নৌকায় উঠতে পারবো না? আমার উপায় বাহ। তাহলে যেই মানবের আকার দিয়ে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলো, পাঠিয়ে বলল তুমি একজন খাঁটি মানুষের সন্ধান করো। এখন সেই খাঁটি মানুষ আমি কোথায় পাবো? আমার ভিতরে তো সে সিলমোহর মেরে দিল, আমার এখন ব্যবস্থা কি? ওই পর্যায়ের বান্দাদের, ওই পর্যায়ের ভক্ত শিষ্যদের তাদের উপায় ও ব্যবস্থাটা কি হয়ে যায়? কামনায় লিপ্ত হয়ে আমি ভুলে আছি আমার মাওলাকে এই দুনিয়ার ভিতরে। এই দুনিয়ার ভিতরে গুরু মুর্শিদ যারা হইল, দেখেন লক্ষ্য করে। দয়াল আমি আর একটু বাড়াইয়া জানতে চাই আপনার কাছে, বর্তমানে যারা আমরা বিয়ে করছি, একটু খেয়াল করে শুনবেন কথাটা। যারা বিয়ে করছে, বিয়ে করতে যাওয়ার পরে যিনি কাজী, তিনি তার খাতার ভিতর লিখতেছে 1 লক্ষ টাকা, না হয় 2 লক্ষ টাকা, না হয় 5 লক্ষ টাকা। আবার যদি শিল্পপতির ছেলে হয় তাহলে 1 কোটি টাকা, নাকি বাবা? দেন মোহরানা ধার্য করিয়া 50,000 টাকা উসলে 50,000 টাকা বাকি রেখে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের বিবাহতে আবদ্ধ হয়ে গেল। বলেন কবুল? বাবা বিয়ে করতে গেলাম আমি, কি কয় আমার বন্ধু, কই যাস দোস্ত? আরে দোস্ত বিয়ে করতে যাই। আরে কই যাস বিয়ে করতে? যাই মির্জাপুর শরীর শহরের মাইয়া। একটা কথার কথা বাবা, কথা আমি বিয়ে করতে যাইতেছি, বন্ধু জিগাইল আমি বিয়ে করতে গেছি, কিন্তু এখানে বিষয়টা হইল শরীর শহরের মাইয়া বিয়ে করতে গিয়া বাবা আমার দেন মোহরানা দিতে হইল 2 লাখ। গুরু বিয়েটা বসলো কে আর করলো কে? আপনার কাছে গিয়ে আত্মসমর্পণ করি, আপনি একটু বলেন হাতটা শিষ্য বাড়ায় আগে না গুরু বাড়ায় আগে? তাওবাটা কি শিষ্যর থেকে পড়া হয় আগে নাকি গুরুর থেকে পড়া হয় আগে? তাহলে দয়াল আপনি বলেন
আপনার কাছে যারা আত্মসমর্পণ করে, আপনার কাছে যারা মুরিদ হয়, আপনি আসলে ভেদ বিচার বিশ্লেষণ করে বলেন মুরিদ আপনি হন না আপনি করেন। এই বিষয়টা আমাদের বোঝার দরকার আছে না বাবা? আমার ছোট্ট করে কিছু কথা। আজকের পালা গুরু এবং শিষ্যের পালা। তবে আমার যিনি শিষ্য আচ্ছা আচ্ছা রজ্জবালি দেওয়ান বাবাজি যে কর্মটা প্রথমেই করছে তার কাছে আমি যেন ঋণী হয়ে রইলাম। কারণ আমরা দুইজন শিল্পী, একজন গুরু আর একজন শিষ্য। আমাদের এই ভাব কায়দা দেখে একটা তরিকপন্থী মানুষ যেন তার মুর্শিদের প্রতি আরো শ্রদ্ধা ভক্তি ক্রমান্বয়ে যেন বাড়ে, ঠিক কিনা? ঠিক ঠিক। আমাদের এই ব্যবহার দেখে যেন একটা ভক্ত বেশি বেশি তার গুরুর প্রতি শ্রদ্ধা বাড়ে, ভক্তি বাড়ে। আমরা এমন কাজ করব না যে আমাদের এই কর্ম দেখে যেন একটা মানুষ ভ্রান্ত পথে চলে। সে একটা ভক্তিও আমাকে দিয়েছেন, সাথে কিছু নজরানাও দিয়েছে। কারণ পীরের দরবারে যাইতে হলে কিছু নিয়ে যাইতে হয়, কারণ কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। দিবে না পাবে না, দিবে তো পাবে। যাই হোক, শুধু যে টাকাই দিতে হবে এটার কোনো কথা না। এটা কুরআন কালামে সূরা মুজাদেলার মধ্যে আছে। রাসূল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক যখন সাহাবীদের ঘরে ঘরে যাইতেন, সাহাবীরা আমার রাসূল পাককে চুপে চুপে কিছু সম্মান করতেন। তথাপি এখন বেলায়েতের জামানা, বেলায়েতের পীর মুর্শিদ ওলিয়া উলিয়ারা যদি কোনো ভক্তের আঙিনায় গিয়ে পা রাখে, ভক্তও তাকে ফেরত দেয় না, খালি খালি ফেরত দেয় না, অন্তত কিছু হলেও তার মুর্শিদের চরণে অর্পণ করে। তো সেই কাজটা উনি অনেক ভালো করছে, অনেক ভালো। আমি তাকে ধন্যবাদ দিব না, আমিও তার প্রতি শ্রদ্ধা জানাই। বসেন বাবা, একটু বসেন, বসলে ভালো হয়। লালন সাইজির মারাত্মক একটা গান গাইছে, আমি করি মানা কাম ছাড়ে না। আমারে আমি যে করি মানা কাম আমারে ছাড়ে না। আমি করি মানা, আমি মানা করি কিন্তু কাম আমারে ছাড়ে না। হাই রে কাম রে। এই ব্যাগ কামে মরছে, বাপেও মরছে, দাদাই মরছে, আমিও মরবার লাগছি। করিমানা কাম সারে না মদনে, এই দেহে এক মদন রাজা, বসাই কাছারি, করা দায় লইয়া সে চাই হুজুরি। মদন সে দুষ্ট বাড়ি, তারে সে তুসুলদারি, করে সে মুন্সিগিরি গুবনে। সুর দিয়া সুর ধরা দড়িয়ে কি কারখানা, আমি যা জিজ্ঞেস করি কেন বলো না। সুরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। কথা বলবেন না, বাড়তি কথা কইবেন না। সুরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে, নিয়ে যায় শূন্যকারে কোনখানে। মারাত্মক কথা। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পাই, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। স্বামী মোর প্রাণপতি, আমি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী চরণ। আমার মধ্যে আছে রতি, রতির মধ্যে আছে মতি। আমি যা খাই তা হলো খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্ত থেকে জন্ম নেয় মণি, মণির থেকে আসে বীজ, বীজ থেকে আসে রতি, রতির মধ্যে থাকে মতি, রতির মধ্যে মতি, তার মধ্যে থাকে হলো জ্যোতি। এই জ্যোতি যার ঠিক আছে তার ভজন ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত যায় না গো। কি গন খারাপ কইলাম বাবা? সেই দিকে যাইতে হবে। আমি মানুষ হব কিভাবে? উকিল মুন্সি সাহেবের সেই গানটা কথা,
পাপে বড় অঙ্গ আগে করগা, গুরুর সঙ্গ ভিতর বাহির আগে করো পরিষ্কার। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? আমাদের বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলেছেন, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। তাহলে মানুষ আমি বেশে আসছি, মূলে মানুষ হইতে গেলে অবশ্যই একজন কামেল পীরের দরবারে আত্মসমর্পণ করতে হবে। অনেকেই মনে করে আমার বাবা মুসলমান, আমার দাদাও মুসলমান, আমি সুন্নতে খাতনাও দিছি, গোমাংস ভক্ষণ করি, কলেমাও পড়ি, তাহলে আমি মুসলমান। কিন্তু আল্লাহ তা কয় নাই। আল্লাহ সূরা আল ইমরানে, পবিত্র কোরআন কালামে আল ইমরানে বলছে, তোমরা মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। তাহলে মুসলমান হইতে হয়, মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। তো বাবা আমি একটা কথা নির্ণয় করলাম, একটা কথা আপনারে বলবো, এই দেহে এক মদন রাজা বসাই কাছারি করা যায় লইয়া সে চাই হুজুরি। চোরেরা চুরি করে, সাধুরা পালায় ডরে। একটা চুর হইল আপনার মাই, আর একটা চুর আপনার বাবু। এই দুইজনে চুরি করছিল আপনারই। কারণ আমি পৃথিবীতে আসার আগে অনেক লক্ষ জুনি ভ্রমণ করে আমার পিতার মস্তকে ছিলাম। যখন ছিলাম পিতার মস্তক পুড়ে, ওটাকে শুক্রাণু বলা হয়, ডিম্বাণু বলা হয় মাতৃসত্তাকে। কি খারাপ বলছি? সেই মাতৃসত্তা পিতৃসত্তা, আমার মায়ের ধন, বাবার ধন আমার পিতা ঢেলে দিয়েছিলেন মাতৃরেহেমের মধ্যে। ওটা আমার মা এবং বাবা দুইজনেই সুরের মাধ্যমে, গোপনের মাধ্যমে আমি শরীয়ত সরকার রজ্জবালি দেওয়ান চলে যাই পবিত্র মায়ের পবিত্র গর্ভস্থল। এক, বিয়া কি আমি বসি না যে বিয়া করে হে বহে? ওই যে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, কোটি টাকা আছে। 2 লাখ টাকা দিল মোহর ধার্য করিয়া 50,000 টাকা নগদ পাইয়া আর সবটি বাকি রাখিয়া কবুল করলাম, তাই না? কবুল। এখন তো কবুলের চলন নাই, এখন খালি আলহামদুলিল্লাহ কইলে হয়। আসলে বাবা রে, মুরিদ মানে হলো ক্রয় বিক্রয়, বায়াত মানে ক্রয় এবং বিক্রয়। অর্থাৎ আমি ক্রয় হইলাম, একেবারে সাফ কথা, আমি ক্রয় হয়ে গেলাম, বিক্রয় হয়ে গেলাম। কার কাছে? আমার মুর্শিদের কাছে। মুর্শিদ যে, তিনি আমাকে ক্রয় করে আর আমি বিক্রি হই। কি তাই? আমি হইলাম বিক্রি, যিনি আমার মুর্শিদ তিনি আমাকে ক্রয় করে। একটা লালন সাইজির গান আপনাকে আমিও শোনাবার চেষ্টা করব। মানুষ কিভাবে হইতে হয় লালন সাইজি তার গানে এ কথাটা বলেছেন, আমি তার কথাটাই বলবো। তবে কোরআনে বলছে যে অলি পর্যায়ের মুর্শিদ কোনোদিনই চোখে দেখবেন না, কারণ আমি দিলে যার মোহর মারছি, চোখের মধ্যে যার পর্দা ফেলেছি, সে কখনো কামেলিন মুর্শিদ পাবে না। তারপরে গতি কি হবে? পীর ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি, এরকম একটা কথা আছে। আর না ধইরা যারা মারা গেছে তাগই বা গতি কি, একটা গতি আছে। তবে যে যাইনেও জানলো না, মাইনেও মানলো না, সে যদি পাহাড় সমতুল্য ইবাদত বন্দেগী করে, যদি কামেলিন পীরের কাছে আত্মসমর্পণ না করে, তাহলে তার ইবাদত মালিকের দরবারে কখনো কবুল হবে না। এজন্য আপনি যখন তওবাকে করায়,
আচ্ছা আপনারা কথা কন তো, যে মুরিদ হয় সে কি তওবা পড়ায়, না যে মুরিদ করায় সে? যে মুরিদ করায় সে বলে, বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। আজ থেকে অসত্যের ধর্ম পরিত্যাগ করলাম, সত্য ধর্ম ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার লক্ষ্যে আমি আমার নায়েবে রসুলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলাম। দীনবন্ধুর কলেমা পাঠ করলাম মুখে, মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তাহলে কলেমা পড়াই লোকে, যিনি মুর্শিদ তিনি পড়া, যিনি পড়ে তিনি হলো শিষ্য। এই জন্য যিনি পড়ায় তিনি হলো মালিক। মালিক মানে আশ্রয় দাতা, যিনি আশ্রয় দেয় তিনি হলো গুরু। যিনি আশ্রয় নেয় তিনি শিষ্য, তিনি সেবিকা, তিনি নারী, তিনি দাসী, তিনি বান্দি। শিষ্যের কোনো জায়গা নেই, একমাত্র তার গুরুর চরণ ছাড়া। আপনার সমস্ত জীবনের গুনাহ যিনি বহন করে, জানা অজানা, জাহিরি বাতিনি, কবিরা সগীরা, শিরকি বেদাতি, প্রকাশ্য গোপন, জেনে না জেনে, বুঝে না বুঝে, পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকেন, সমস্ত গুনাহ আপনার পীর মস্তকে তুইলে নিয়ে আপনারে মুক্তি দিয়ে দেয়। এই জন্য মুর্শিদের সাথে কারো তুলনা নাই। একটা গান শোনাবো, আর কথা বলবো না। কথা কি খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? আমি শুনে নিলাম, কারণ আমরা তো একটু কথা বলতে হবে, এটা তো কথারই পালা। যেহেতু গুরু শিষ্যের গানটা হলো বাক্য প্রধান গান, আমি লালন সাইজির একটা গান দিয়ে চেষ্টা করব, দেখি মালিক আমাদের। এই জন্য স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, কেমন হব সতী। দেখি সেই দিকে যদি আমার বাবাজি যায়, আমি অবশ্যই তা বলার মানুষ সারা খেয়ে পারে তুই মূল হারাবি, মানুষ সারা খেয়ে পারে তুই মূল হারাবি। আনুর বদলে সোনা আনুর ছবি রে মন, খুশির বদলে সোনা আনুর ছবি। আরে আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে দেব না লেখলতা, এই মানুষ মানুষ গাথা কাছে দেব না লেখলতা। আরে এই মানুষ এই মানুষ গাথা কাছে দেব না লেখলতা, জেনে শুনে নোয়া মাতা সাথে মিলবি, জেনে শুনে নোয়া মাতা সাথে মিলবি। খুশি বদিলে সোনা মানুষ ছবি রে মন, মানুষ বদিলে সোনা মানুষ ছবি। ও বাবা, এই যে জগতে যে ছেলে আর মেয়ের সাথে বিয়ে হয়, আমরা যদিও করে এটা বিয়ে হইতেছে, কামিন নামায় কি লেখা হয়? কথা কর না, নিকাহনামা। ওটাকে বিয়ে বলা হয় না, ওটাকে বলা হয় নিকাহ। ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ, আর গুরু আর ভক্তের সাথে হয় বিয়া। তুমি তো জগতের স্বামী। দেখেন এই যে বিয়া কে করে আর কে বসে, ভালো প্রশ্ন করেছে, অনেক ভালো।
তুমি তো জগতের স্বামী, পবিত্র কোরআনে শুনেছি আমি তোমার সাথে আমার হয়ে গেছে বিয়ে। মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। এই যে বহুরূপে দুই রূপ কখনো একাকার করলে এক মিল হয় না, অর্থাৎ বহুরূপে। স্বামীজি বলেছেন না, ব্রহ্মা হতে কীট পরমাণু ষাটবাবুতে সেই তো প্রেমময়, জীবন যৌবন শরীর অর্পণ কর তাহার পাই। এই যে বহুরূপে তোমার সম্মুখে দেখেছ যেজন, সেজন ছাড়িয়ে আবার তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর। জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছে ঈশ্বর। বাবা, একজন ভক্তের কাছে তার গুরু কখনো মানুষ না, মানুষ বেশে মানুষ নয়, মানুষের মতন জীব নয়, সে জীবেরই গঠন। এই জন্য গীতাই বলছে, গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তো মন্তেশের জ্ঞান আক্রমে প্রতিমাসে শিলা বুদ্ধি কুর্বন্তিক নরকং বদে। গুরুকে মনুষ্য জ্ঞানে জানিবে যেজন, অবশ্যই নরকে সে করিবে গমন। লালন সাইজি বলছে, গুরুতে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার। গুরু মানুষ না, গুরু হলো শক্তি। কেমন শক্তি? গুরু হলো মহাশক্তি। আরে এই মানুষে মানুষ গাতা, কাছে যেমন আলেকলতা। আরে এই মানুষ গাতা, কাছে যেমন আলেকলতা। জেনে শুনে নুহামাতা কাতে পৃথিবী, জেনে শুনে নুহামাতা কাতেই পৃথিবী। মুর্শিদ বদিলে সোনার মানুষ ছবি, যেমন মানুষ বদিলে সোনার মানুষ ছবি। আরে মানুষ সারা মন্ডে আমার সামনে দেখবি অন্ধকার। আরে মানুষ সারা মন্ডে আমার সামনে দেখবি অন্ধকার। লালন বলে মানুষ আকার হইলেই তরবি, লালন বলে মানুষ আকার হইলেই তরবি। মুর্শিদ বদিলে সোনার মানুষ ছবি, যেমন মানুষ বদিলে সোনার মানুষ ছবি। সোনার মানুষ ছবি করে খাজা বাবা ভজলে সোনার মানুষ ছবি। আমার বড় পীর ভজলেই সোনার মানুষ ছবি। আমার যা জিজ্ঞেস ছিল, বড় সুন্দর করে গুরু তার মীমাংসা করলেন। অনেক ভালো লেগেছে, অনেক বিষয় আদিগুলি আমাদের ভিতরে দিয়েছেন। আমি বলেছিলাম, গুরু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আমি যাদের অন্তরে চোখে সিলমোহর মেরে দিয়েছি তারা কখনো অলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা বলার পরে একটা কথা বলছে, যে তুমি পৃথিবীতে আসছো কামনা ভাব আর তোমার থাকবে না, একজন মুর্শিদের চরণে গিয়ে আশ্রয় গ্রহণ করো। যদি তুমি আশ্রয় গ্রহণ না করো তাহলে তুমি এই দুনিয়া থেকে বিদায় নেবে,
সেটা ভালো জায়গায় ভালো একটা অবস্থানে তুমি যাবে না। দয়াল এইটা তো যারা ধরলো না তাদের কথা, যাদের বিবেক বুদ্ধি জ্ঞান। কিন্তু আমার কথা হইল দয়াল, আল্লাহ যে জায়গায় সিলমোর মেরে দিছে, আচ্ছা আল্লাহ এই জায়গায় তোকে একবারে ক্লিয়ার করে দিছে, তারা ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। তাদের গতিটা কি দয়াল? আই হাই রে সর্বনাশ। বেয়াদবি মার্জনীয় গুরুর কথার উপরে কথা রাখা এটা সৌন্দর্য হয় না, একটা শিষ্যের দ্বারা ঠিক হয় না। তারপরেও একটা পালা তো অবশ্যই। পালা ক্ষেত্রে গিয়ে আমার এই কথাটা আবারও আমার গুরুর কাছে উত্থাপন করতে হইল। আল্লাহ যারে সিলমোহর মেরে দিছে সে মুর্শিদ খুঁজে পাইব না, তাগো গতিটা কি? গতিটা হইল তাদের অবস্থা। আমি এইখানে আর একটু লেজ লাগাইছিলাম যে ওই সিলমোহরের অবস্থাটাই যদি আমি নিজেও করি আমার গতিটা কি হবে দয়াল? আমি বলছিলাম যারা মুরিদ হয় তারা মুরিদ করে না তারা মুরিদ হয়? বিয়ার কথা বলছিলাম, কয় কাগজে পত্রে তো লেখা হয় নিকা, ওই জায়গায় তো বিয়া না। আর বিয়া আর নিকা ভাষার তার তো একই বাবা। একজন শিষ্য গিয়ে গুরুর কাছে মুরিদ হয়, কিন্তু তার পাশাপাশি আপনি আর একটা কথাও বলে গেছেন, একজন শিষ্য গুরুর কাছে বিয়ে বসে। আচ্ছা বিয়ের কথা কেউ বলে না, বলে কি আমি মুরিদ হইছি। প্রয়াত সাধক খালেক দন সাহেবের একটা গানের মেসাল টেনেও আপনি বলছেন কি, তুমি হও জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তুমি হও জগতের স্বামী, তোমার কাছে আমি বয়ে গেছি বিয়া। বিয়া। তাহলে আমরা সবাই সেই স্রষ্টার কাছে বিয়ে বসেছি, তিনি হইলেন জগতের স্বামী। আর সেই জগতের স্বামীর রঙে যিনি রং ধরে তিনি হইল একজন গুরু। গুরু, এখানে আমার একটা কথা এসে পড়ছে। আমার আল্লাহ বলছে তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমি একটু জানতে চাই, আমি একটা পোশাক পরছি, এটা সাদা, আবার মাঝে মাঝে একটু কিছু রঙেরও আছে, কালো আছে। আমার গুরু সেও পড়ছে সাদা, তার ভিতরে কালারিংও আছে কিছু। কেউ লাল পোশাক পরে, কেউ হলুদ পোশাক পরে, কেউ বেগুনি পোশাক পরে, কেউ কালো পোশাক পরে, বিভিন্ন পোশাক পরে। আমি একটু জানতে চাই, আল্লাহ যে বলছে আমার রঙে রঞ্জিত হও, আল্লাহ কোন রঙের কথা বলছে? আমি এমন কোনো প্রশ্ন করব না, এমন কোনো কথা বলবো না যেই কথার ভিতরে কোনো শিক্ষণীয় বস্তু নাই। কারণ আমি আগেই বলছি, আপনারা যারা বসছেন সবাই গান শুনতে শুনতে আপনারা নিজেরাও অনেকে গায়ক হয়ে গেছে। গাইতে পারে না, আপনাদের সবই জানা, সবই মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ। আমি শুধু ওই কথাগুলি আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি। গুরু আমার একটা গান গাইলো, মানুষ ভজলেই সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। গানের প্রথম অন্তরায় বলছে দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। কঠিন কথা, কঠিন। আমি দয়ালের কথার থেকেই এখানে কথা রাখতে চাই। দ্বিদলে, এই দ্বিদলটা কই, কি কি বুঝাই? সাথে বলছে মৃণালে, এই মৃণালটা দেহের কোথায়? আরে বাবা কঠিন। মৃণাল বলতে কি বুঝায়? দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। উজ্জ্বলেটা কিভাবে? আমি আরো কিছু বলবো, আগে আমার পাল্লার থেকে একটা গান আগে রাখি। ডালিম ভাই আমাকে গত আসরে আমি বসার আগে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। ভাইজানের প্রতি আমার অন্তর থেকে সালাম। তবে আপনাদের মাঝে গান করি বাবা। আমাদের এই অঞ্চলে স্টেজ করা হয় উঁচু করে, ছোট উঁচু করে,
কিন্তু মানিকগঞ্জ টাঙ্গাইলে গেলে আপনারা গান শুনলে সেখানে গেলে দেখবেন তারা মঞ্চ করে না, তারা শ্রোতাদের সাথে মাটিতে স্টেজ করে। শ্রোতা গায়ক এক হয়ে যায়। সৌন্দর্যের জন্য স্টেজ করছেন, আপনাদের থেকে আমি অনেক উপরে, এটা আমার জন্য অনেক বেয়াদবি। আপনাদের চরণে আমি ক্ষমা চিনি। দয়াল, আমি কোনো সাধন ভজন করতে পারবো না, আমাকে চাপায়া সাধন দিবেন, কালবের জিকির দিবেন। তুমি আল্লাহর নাম জপ না করো, কালবে জিকির করো, তুমি তবের সাধনা করো, তুমি রেচক পুরো কুম্ভকে তো লুপ্ত করো, কাম্বিকা আর প্রাণায়াম অভ্যাস করো, সাধন পথে মন আমার, এগুলি দিবেন, আমি করতে পারবো না। আমি কিছুই চাই না, ওই মরলে বেহেস্ত পাবো আমি তার আশাও করি না, আমি দোজকের ভয়ও করি না। সাধক মনমোহন সাধু তার গানে কি বলে, তুমি কে আমি কে আর আমি কে তুমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, ওপেন করো সদা ভক্তের অন্তরে, ওপেন করো সদা ভক্তের অন্তরে, ওপেন করো সদা ভক্তের অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে, আমি চাই খাজা বাবা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই তোমারে, খাজা বাবা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি আমার বানায় কোথায় আছো তুমি, কোথা হতে এলাম কোথা যাব আমি, আমার বানায় কোথায় আছো তুমি, কোথা হতে গেলেন কোথা যাব আমি, তুমি আমি মাঝে তফাৎ কি ভাই আছে, তুমি আমি মাঝে দয়াল তফাৎ কি ভাই আছে, ওই আমায় রফা করে দাও একবারে, ওই আমায় রফা করে দাও একবারে, ওই আমায় রফা করে দাও একবারে, আমি চাই না বেহেশত, চাই না তো আমি চাই দয়াল তোমার, আমি চাই বাবা তোমার, আমি চাই না বেহেশত, চাই না তো আমি চাই না বেহেশত, চাই না তো, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, দয়াল কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, চাই না ভালো মন্দ, চাই না মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ, ঘুচাইয়ে দাও ছন্দ আমার হৃদয়ে আনন্দ, ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ, ঘুচাইয়ে দাও ছন্দ হৃদয়ে আনন্দ, ওই আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে, আমায় দিয়ে প্রেম আনন্দ ভরে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে, আমি চাই খাজা বাবা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, সদা তুমি আমায় বলে দাও প্রাণ, আমি চাই তোমার দয়াল ভক্তের বন্ধনে, সদা তুমি আমারে বলে দাও প্রাণ।
আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই তোমারে, শুধু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না দোজখ। আসতে বাবা, খারাপ লাগতেছে নি বাবা আপনার কাছে? আলহামদুলিল্লাহ। দেখেন, বর্তমানে হইল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউবের যুগ। এখন ইউটিউবের থেকে ফাস্ট হয়ে গেছে ফেসবুক। মানে যারাই টাচ মোবাইল চালায় সবাই একটু ফেসবুক চালাইতে ভালোবাসে। ফেসবুকটা খুললে কত কিছু দেখা যায়, আরে খারাপও আছে ভালোও আছে। এখানে যারা বসা আছেন আপনারা গান শুনতেছেন। আমি যখন প্রথম আসরেই বলছি শরীয়ত সরকারের সাথে রজ্জবদনের পালা গুরু শিষ্য হবে না। রজ্জবদন শরীয়ত সরকার নাম ধ্বনিটা, এই নাম শব্দটা বাতিল রেখে আজকে পালা হইল গুরু এবং শিষ্য। বাবা আপনারা জানেন দয়াল নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পথের অনেক ঘটনা, আমি সেদিকে যাব না। নবী মেরাজে গেলেন, চৌঠা সপ্ত আসমান ভেদ করে নবী যখন বুরাক, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ বুরাক আর যাবে না। নবী বলে জিব্রাইল আমি তোমারে জানাই কিভাবে যাব আমি, আমায় বলো তাই। জিব্রাইল কয় রব রব আসবে, নবী আপনারে দেই কইয়া। একটু পরে রব রব আসলো, দেখেন না ভাবিয়া ও গুরু রব রবটা কিবা হলো, রবটা কিবা হলো, বলো বলো আমারে বলো গো, রব রবটা কিবা হলো, বলো বলো আমরা বোরাকের নির্ণয় জানি, অনেকেই জানি কিনা বাবা? বোরাকের হইল ৮টা রূপ, মুখটা হইল মানুষের। যে বোরাকটার উপরে নবী সপ্ত আসমান ভেদ করছে, সেই বোরাকটা হইল ৮টা রূপ। মুখটা হইল মানুষের, শুধু মানুষের না, মানুষের ভিতরে ২ প্রকার মানুষ আল্লাহ সৃষ্টি করছে, একটা নর আর একটা নারী। একটা নারীর রূপ, শুধু নারীর রূপ ওই শেষ করে নাই, এমন একটা সুন্দর নারীর চেহারা দিছে। পৃষ্ঠটা হইল গাধার, পাগুলি হইল উটের, পাখাগুলি হইল পরীর পাখা, লেজা হইছে ময়ূরের। এইভাবে ৮টা আকৃতি। সপ্ত আসমান ভেদ করে নামলো, জিব্রাইল কয় নবী আর যাবে না, আমি আপনারে জানাই। নবী কয় কিভাবে যাব আমি, জিব্রাইল আমায় বলো তাই। বলে রব রব আসবে নবী আপনারে নিবারও লাগিয়া, রব রব নামের একটা বস্তু আসিল সামনে চলিয়া। নবী ওই রব রবে উঠলো, উইঠা পলকে চলে গেল সিদরাতুল মুনতাহা, আমি সবারে জানাই। নবী আরশে মুআল্লায় চলে গেল, রব রব বলল নামলেন এখন তাই। রব রব থেকে নামলো নবী, এইবার কিছু দেখতে পারে না, দেখে নূরের পর্দা দিয়ে ঢাকা, চোখে কিছুই আসে না। এমন সময় একটা মানুষের কণ্ঠের আওয়াজ আসলো কর্নেতে ভাসিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি এত বিচলিত হবেন না, এত চিন্তিত হবেন না, আপনি তাজিমের আসনে দয়া করে বসেন। নবীর কর্ণকুহরে যখন ওই শব্দটা আসলো, নবী একটু হতবাক হয়ে গেল। যেই কণ্ঠের সুরটা নবী শুনলো, এই কণ্ঠের সুরটা নবী প্রতিদিনই শোনে। কণ্ঠের সুরটা নবী প্রতিদিনই শুনে।
নবী বিচলিত হয়ে গেল, আমার আলী আসলো কোথা থেকে এখানে? আমি আলীর কণ্ঠটা প্রতিদিন শুনি, আলী এখানে আসলো কিভাবে? কোনো কথার না বাড়িয়ে নবী বসলেন। এইবার গাইবি আওয়াজে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুরিদ হইতে হবে, আপনার বায়াত হইতে হবে। দয়াল নবী বললেন, বায়াত কিভাবে হয়? আপনি হাত বাড়ান। নবী তার ডান হাতটা বাড়াইলেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলেন। নবী অনুভব করলেন তার ডান হাতের উপরে আর একটা হাত এসে বসছে। বায়াত হওয়ার পরে নবী চোখ খুলে তাকায় দেখে নবী নিজের ডাইন হাত বাম হাত ধরে দিচ্ছে। কথাটা একটু খেয়াল করবেন, আমি কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। নবীর ডান হাত বাম হাত ধরে নবী বসে আছে। গুরু গাইবে যে কইল, নবী রে, আপনার মুরিদ হইতে হবে, আপনার বায়াত হইতে হবে। তাহলে আমরা বায়াত হই আরেকজনের হাতে হাত দিয়া, নাকি বাবা? আরেকজনের হাতে হাত দিতে হয়। সে কে? সে আমার মুর্শিদ, আমার গুরু। যদি মুরিদের সিলসিলাটা ওইখান থেকে আসে, তাহলে আমরা আরেকজনের হাতে হাত দিয়ে বায়াত হই কেন? কথাই এখানেই শেষ না। আমি আমার বাজানের দরবারে রওনা হয়েছি, বাজানের নাম শুনে আমি পাগল হয়ে গেছি, আমি নামেই পাগল হয়ে গেছি। ওই যে দয়াল নবীর নাম শুনে ওয়াশ করে নেই, পাগল পাগল হয়ে গেছে। গান আছে না, সে হরি কেমন নাম শুনে যা, এত প্রেম জাগে, নাম শুনে যা, এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি কেমনে বল? আমি দেখি নাই। আমি আমার মুর্শিদের দরবারে রওনা হয়েছি, একটি দুর্ঘটনা আমার জীবনে ঘটে গেল। কি? আমার রাস্তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হইল, অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাতের গোড়া থেকে পড়ে গেল। হতে পারে না এরকম? পারে। আমি আবার হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার মনে মনে ভালো হয়েছি আল্লাহর রহমতে। এখন আমার মনে ভাব হইল আমার মুর্শিদের দরবারে মুরিদ তো হইতে হবে। আমি আবার গেলাম মুর্শিদের দরবারে, দয়া আমার হাত নাই, এখন আমি মুরিদ হব কোন হাতে? আমার হাতের প্রয়োজন আছে না? আমি যে তওবা করব হাতে হাত দিয়ে, তো আমার তো হাত নাই দয়াল, এখন মুরিদ হব আমি কিভাবে? চরণেরই কথা বলছে আমার মুর্শিদ ঠাই, পরের গানে বলছে দয়াল লালন সাইয়ের বচন তাই। ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ফেলে যাবে না, যাবে না। দয়াল চরণ তৈল পাঁচটা। আচ্ছা, শ্রীচরণ, যুগলচরণ, অভয়চরণ, রাঙাচরণ, শীতলচরণ। দয়াল আমি কোন চরণ ধরলে আমার কি অবস্থা হবে? এই ছোট্ট করেই কিছু কথা আশা রেখে মীমাংসা করবে। চাই না বেহেস, চাই না সজব, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেস, চাই না সজব, আমি চাই না বেহেস, চাই না সজব, চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেস, চাই না দোজখ, আমি চাই না বেহেস, চাই না দোজখ। ছোট করে আরেকটি গান রেখে, হ্যাঁ এটার বায়ে ধরো, ওইটার বায়ে ধরো। পায়ে ধরে করি মানা,
নীরব, সকলেই নিস্তব্ধ। এত সুন্দর পরিবেশ আজকের এই মহান অলির দরবারে। এই যে মায়েরা, এই মা কথা বলবেন না। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হয়েছে। আচ্ছা, আমার বাজান যে প্রশ্নগুলো করছে, খারাপ করছে? ভালো ভালো কথা কন না কে? হ্যাঁ, অনেক ভালো। আল্লাহ এই মানুষের জবান খুলে দেন। হ্যাঁ, প্রশ্নকারী হলো উস্তাদ। প্রশ্নই যদি ভালো না হয়, জবাব কি ভালো হয়? এই জন্য আমি ধন্যবাদ দিব। তবে বাবা, গুরুকুল মানুষ না, গুরু কোনো ব্যক্তি না, গুরু হলো শক্তি। অখণ্ড মণ্ডল আকারে ব্যক্ত যেন চরাচরে, গুরু হলো অখণ্ড। গুরু হলো পরম। ভক্তের কাছে গুরু সেই মহান শক্তি, অবিনশ্বর। তুমি কে, আমি কে? আমি কে আর তুমি কে? তুমি আর আমি, আর না থাকলেই তুমি তুমি, আমি আমি। কি কর? আহা, গুরু আর মাঝখানে আর নাই। গুরু যেহেতু আজকে শিষ্য, তাহলে একটু আর আছে বাবা। কারণ যখন মুরিদ হয় তখন শিষ্য, তারপরে সেবক, তারপরে দাস, তারপরে গোলাম, তারপরে ভক্ত। যিনি ভক্ত হয় তিনি গুরুর রঙ্গে একাকার হয়ে যায়। গুরু আর ভক্তের মাঝে মাঝখানে কোনো আর থাকে না, রাহা থাকে না, আমিত্ব থাকে না, পথ থাকে না, মত থাকে না। অর্থাৎ গুরু আর ভক্ত নয়, গুরুই ভক্ত, ভক্তই গুরু। কি বাবা? আহা, যখন গুরুই ভক্ত, ভক্তই গুরু। এই জন্য চরণ ধরো, ধরো চরণ, ছাইরো না। এটা পানা, এটা পানা। যদিও চরণের এক অর্থে পাকে বোঝানো হয়েছে। চরণ হইল পাঁচটা: যুগল চরণ, অভয় চরণ, শ্রীচরণ, রাঙা চরণ, শীতল চরণ। শীতল চরণ বক্ষে, অভয় চরণ দুই হাত, যুগল চরণ দুই পা, রাঙা চরণ দুই চোখ, শ্রীচরণ হলো সাধনার জ্যোতি। চ র দন্তেন্ন, এই শব্দের অর্থ পা। চ র মধ্যাহ্ন, এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মুরুদ। আমার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো নাই। আমার পীর, আমার পীরের চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ নাই। জানেন বাবা, আমাদের কাদরিয়া তরিকার কান্ডারি তিনি হলো মাদারজাত আউলিয়া। তার নাম বড় পীর আব্দুল কাদির জিলানী, যার নামের গুণে আগুন পানি হয়। সে যখন কাফেলা করে সফরে যাইতেন, তার সঙ্গে শতাধিক ভক্ত তালবিলাম হিসাবে যাইতো। একজন মাশায়েখ যদি আমাদের ভান্ডার শরীফ থেকে আসে, তাহলে ভক্তবিন্দু অনেক আসে না? সাথে সফর সঙ্গী আসে কিনা? যেই দরবার সুরেশ্বর, গাউসুল আজম ভান্ডারী, আমাদের বেনজিরিয়া দরবারে যে যাও গড়া, হ্যাঁ গাউসুল আজম বড়িয়া বড়ি, ফকুরহাটি আজিম বড়ি, যে কোনো দরবারের পীর মাশায়েখ যদি কোনো জায়গায় যায়, সফরে যায়, অর্থাৎ ভক্তের গৃহে যায়, তখন সে একা যায় না, তালবিলাম সহ অনেকেই যায়। তারা হয় সফর সঙ্গী। তো বড় পীর সাহেব যাইতেছে, তার সঙ্গে অনেক সফর সঙ্গী যাইতেছে। মানুষ যার যার কাজ ফাইলে দূরে রাইখে
বড় পীরকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছি। কারণ বড় পীরের চেহারার মধ্যে আমার রসুল পাকের প্রজ্বলিত নূর ছিল। আমরা একটু সুবহানাল্লাহ বলি। কারণ উনি হইল হাসাইনি এবং হুসাইনি। আর আজকে যার নামের উরস উনিও হাসাইনি এবং হুসাইনি, অর্থাৎ নবীর বংশধর। বেলায়েতের পন্থাটা কোথায়? আল্লাহ থেকে রসুল। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবী, নূর নবী, মায়ার নবী। আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, আলীর থেকে দুইটা রাহা, একটা হাসাইনি আর একটা হুসাইনি। হুসাইনি বংশে আসছে হ্যাঁ আবু সালেম মুসা জঙ্গি, অর্থাৎ বড় পীরের বাবা। আর হুসাইনি বংশে আসছে উম্মুল আওয়ারা, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতির মা। এই জন্য তাদের নামে আল হাসাইনি, আল হুসাইনি। বড় পীরকে দেখার জন্য মানুষ যার যার কর্ম বিরত রেখে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়াইছে বড় পীরকে এক নজর দেখবে। কিন্তু একটা লোক যাতে হলো মুসলমান, ইসলাম ধর্ম অবলম্বনকারী, কিন্তু কাজ করে হলো মুসি। সে হলো জুতা সেলাই করতেছে, তার নাম হলো আলী। তার নাম হলো আলী মুসি। সে মুখে বস্ত্র দিয়ে এইভাবে মুখটাকে ঢাকছে, তার নয়ন যেন বড় পীরের চেহারার দিকে না যায়। আমার বড় পীর ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানলেওয়ালা। আল্লাহর ওলিরা বাহিরের খবরও জানে, ভিতরের খবরও। কথা কি খারাপ লাগে? বড় পীর সে বাহিরের খবরও জানে, ভিতরের খবরও জানে। আল্লাহর ওলিরা অন্তর্যামী। বলল বাবারে, সবাই আমাকে এক নজর দেখার জন্য রাস্তার মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ালো। ওই যে লোকটা, ওর নাম হলো আলী, কাজ করে মুসির। যদিও ইসলাম ধর্ম অবলম্বনকারী, ও মুখে বসন দিছে কেন? একটু গিয়ে জিজ্ঞেস করতো। জিজ্ঞেস করছে, এই বাবা তুমি কি জানো না আমার বড় পীর হুজুর কেবলা এই রাস্তা দিয়ে যাচ্ছে, তুমি মুখে বসন দিছ কেন? তখন আলী মুসি বলছিল যে আমি তোমার কাছে কি বলবো, তোমার পীররে যদি আমার সামনে পাইতাম, আমার মনের কথাটা তোমার পীরের কাছে কইতাম। লোকটা কয়, হ্যাঁ হ্যাঁ, এমন নাদান কথা কয়, এমন ব্যাক কর, আমার পীরের আইবার কর, অর্ডার করে, যার নামের গুণে আগুন পানি হয়ে যায়। আমার বড় পীর অন্তর্যামী, সে বলল, ওরে ব্যাককেল বলবো না, অপরাধী বলবো না, দুরাচারী বলবো না, অপরাধী বলবো না, আমি বড় পীর নিজে ওর কাছে যাব। বড় পীর কাছে, এই বাবা তোমার নাম? লোকটা বলছে আমার নাম আলী। মাথা নিচু করছে। তুমি জানো না এই রাস্তা দেখে যাবে? না, মাথা নিচু করেই বলে হ্যাঁ জানি। কয় তার নামটা কি তুমি জানো? মাথা নিচু করেই বলছে আমি তার নামটাও জানি। কয় বলো তো তার নামটা কি? কয় তার নাম হলো বড় পীর আব্দুল কাদির জিলানী। আচ্ছা বাবা, তুমি কি তাকে দেখতে চাও না? তোমার কি দেখার বাসনা জাগে না? সে কি তোমার কাছে কোনো অপরাধ করছে? বলছে হুজুর না, এমন কথা বলবেন না। কয় তাহলে তুমি তাকে দেখতে চাও না কেন? কলে আমি লোক মুখে শুনছি বড় পীরের চেহারার মধ্যে প্রস্ফুটিত নূর প্রজ্বলিত হয়ে আছে। যে বড় পীরকে একবার দেখে সে সমস্ত কিছু তুচ্ছ করে বড় পীরের পিছনেই যেন লেলিয়ে পড়ে। হুজুর আমি বড় পীরকে দেখতে চাই না কেন জানেন? আমি যার কাছে মুরিদ হইছি তার চেহারাটা এত ভালো না, এত সুন্দর না। তার চেহারাটা হলো কালো। যদিও সে কালো, আমার কাছে সে অনেক ভালো। আমার দীনবন্ধুর পবিত্র চেহারা মুবারক আমি দর্শন করেছি। যেদিন আত্মসমর্পণ করেছি, আত্মহুতি করেছি, কলেমার দানে আমার এই দেহটা বিক্রয় করে দিয়েছি, সেদিন বর্জকে খেয়ালে ধ্যানে আমি আমার দীনবন্ধুর ছবিটা রাখছি। যদি আপনার পবিত্র উজ্জ্বল বর্ণ চেহারা দেখে আমার মুর্শিদের চেহারাটা হারিয়ে যাই, তাহলে তো আমি অপরাধী হই। সেদিন বলছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, আয় তোর মতো একটা ভক্তের দরকার। আমি আশীর্বাদ করলাম, তুইও জান্নাতি, তোর পীরও জান্নাতি। তাহলে আমার পীরের চাইতে বড় আমার কাছে আর কেউ হতে পারে না।
এই জন্য চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ মূর্তি। এই মুর্শিদের মূর্তি এটাকে 9টা ভাগ করা হয়েছে। সুগল, রবেদা, রূপ, রেখা, ছেকেল, সুরত, আখল, মিনাল, হোয়াল, সাইয়া, তুলাজিনা, অকুলা, অকুলাদিগার। এটা যে সিনে যায় না স্বরূপে রূপের বাহার, এই রূপটা যে ধরতে পারে তার চরণ ধরা হয়। আর যে চরণ ধরতে পারে দয়াল তারে সাইরে কখনো যাইতে। প্রশ্নের উত্তর দিলাম একটা, নবী যেখানে আলীও সেখানে। যার হাত নাই অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভাঙ্গে গেল, মা পইরা গেল, হে মুড়ি দেবো কেমনে করে? বিপজ্জনক কথা কইছে না? তার একটা ফায়সালা আছে। যেহেতু কোরআনে বলেছে ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে কি? ইয়াদুল্লাহ মানে হাত। যেহেতু আল্লাহর বাণী পবিত্র কোরআনে সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলে, হে রসুল আপনি জানিয়ে দেন যারা আপনার হাতের উপরে হাত রেখে আত্মসমর্পণ করছে ওরা আপনার হাত ধরে নাই, ওটা আল্লাহর হাত ধরে। যেহেতু আল্লাহর কথা কোরআনে বলছে হাত, তাহলে আপনার হাতই ধরে রাখবো। অনেক দরবারে আবার ইও দেয়, দেয় কিনা এরকম এটা বাই করে দেয়, এটা ধরো। কারণ যখন একবারে 400-500 মানুষ মুড়ি দেবো তখন একজন করে পড়াইতে পড়াইতে তো পিসাবেন, এবারে কাম হারা হয়ে যাবে। এই জন্য হাত তো ধরতে হবে, এটার কথাও আছে। তবে বাবা অপরাধ নিয়ে না একটা কথা কই, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিলাম, আমারে কিছু বলবেন না। এই হাত ধরে আত্মসমর্পণ করলে, একজন কামেলিন পীরের কাছে আত্মহুতি করলে এটা হাত দিয়ে পড়ায় ভালো। যার হাত নাই তার তো নয়ন আছে, আছে কি না? ওই নয়নে নয়ন দিয়েও যদি পড়েন আপনার কোনো অপরাধ হবে না। যার নয়ন নাই প্রশ্ন আবার করতে পারে, যার চোখ নাই তাহলে হে কোনটা? কারণ তার অন্তরের চোখও তো থাকতে পারে। আবার যদি কয় যার অন্তরের চোখ নাই, নানা অন্তরের চোখও আছে, অন্তরের চোখও আছে। অর্থাৎ যার হাত নাই তার নয়ন আছে, যার নয়ন নাই তার অন্তর চক্ষু আছে। এই জন্য মানুষের চক্ষু হলো 2 প্রকার, একটা হলো চর্ম চক্ষু আর একটা হলো জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুকে বলা হয়েছে অন্তর চক্ষু। যার অন্তর চক্ষু প্রস্ফুটিত হয়ে গেছে, জগতের চক্ষু অন্ধ থাকলেও কোনো অসুবিধে। আর আল্লাহ বলেছে তুমি আমার রঙে রঞ্জিত হও। এটা আবার কোন রং? হে বলছে সাদা, সাদার মধ্যে কালা। আমি পড়ছি সাদা, সাদার মধ্যে সবুজ। কেউ পরে লাল, কেউ পরে কালা, কেউ হলুদ, কেউ নীল, হ্যাঁ, কেউ ফেরোজা কালার, কেউ বেগুনি কালার, কেউ নেভি ব্লু। আছে কিনা এরকম রঙের নাম? তবে এই রং সেই রং না। আমাদের সুফিবাদে হলো রং হলো 4টা। কয়টা? 4টা। কি? লাল, জরদ, সিয়া, সবেদ। কয়টা হলো? 4টা। এই রং না। আমাদের সাধক কবি বাবাজি হালিম চিস্তি ফরিদপুরের সাধক, তিনি বলছে কত রঙ্গে রঙ্গে নানান রঙ্গে ও তোর অন্তরঙ্গে মিশাছে, মুর্শিদ রূপেই সাই ও সাই খেলা করতেছে। তাহলে এই কথার পিছনেও আমি একটা কথা রাখলাম। এখন আর একটা কথা বলতে হবে, যার একবারেই মোহর মারছে, বলছে কিনা? হ্যাঁ বলছে। যে একবারেই মোহর মাইরা গেছে তার গতি কি হবো? নিরাশ হওয়া যাবে না। আল্লাহর অলির দরবারে আসতে যাইতে, আসা যাওয়া করতে করতে যখন অলির সুপরশ, তার সুদৃষ্টি ওই পাষাণ্য মানুষের হৃদয়ের মধ্যে অর্পিত হবে, দেখা যাবে তার মধ্যেও সেই ভাব, মুক্তির পথ সে ফেরত পাবে। সে যদি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ
তার দেহের মধ্যে লাগে, সাধুর বাতার যদি গায়ে লাগে তখন তার দিল আর মোহর থাকবে না, কমলঙ্গে পরিণত হবে। রব, আচ্ছা রব মানে কি? রব মানে কি? আল্লাহ। বাহ, এটা একটু বাড়বো। এত সুন্দর সাউন্ড সিস্টেম, অনেক ভালো ভালো ভালো। রব, রব তাহলে কয়টা হইল? এক রব গেছে আর এক রবে এই গেছে। আল্লাহর রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রিয় নবীজি নূর নবীজিকে, যে আপনি রাস্তা দিয়ে, কথা বলতেছি খারাপ লাগতেছে, আল্লাহর রসুলকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা কয়েকদিন দেখছি, আমরা যখন হেঁটেছিলাম আমাদের গায়ের ছায়াটা জমির মধ্যে পড়ছে, কিন্তু আপনি হাঁটছেন, আপনার ছায়াটা জমিতে পড়ে নাই, আপনার গায়ের কি ছায়া নাই? আল্লাহ রসুল বলছিল, আমার নাই ছায়া, আল্লাহর নাই কায়া, আমরা ছায়া কায়া দুইজনে একজন। এই জন্য তো রব রব, একজন গেছে আর একজনে আইছে, এই জন্য দুই রব একাকার হইছে, এই জন্য রব রব। আমি অন্য দিকে পেঁচিয়ে কইলে কই হারতাম বাবা, একবারে দেখিয়ে দিলাম। আমি ওইরকম করে গান বাজনা করি না, যা করি আপনাকে দোয়া আশীর্বাদ দিয়ে আপনার পীর মুর্শিদ যারা জ্ঞানীগুণী মানিজন, দুই জন একজন হয়ে গেছে, রফ রফে তক্তা চলে আসছে। রফ রফ মানে মাখামাখি, প্রেমের আলিঙ্গন, প্রেম আকর্ষণ। নিজে যদি রসুল পাক নিজের হাত ধরে, হ্যাঁ নিজের হাত ধরলেই তো মুর্শিদের হাত ধরা হয়। আমি যদি আত্মহুতি না করি মুর্শিদের কাছে, তাহলে তো মুর্শিদ আমাকে করাতে পারবে না। এই জন্য রসুল পাক নিজেই হাত ধরছে। আচ্ছা আল্লাহ কি? আল্লাহকে, আল্লাহ কেমন, আল্লাহ কারে কর, আল্লাহ কে? এটা আল্লাহর কোরআনেই বলছে, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। এই নূর মানে আলো, আলো মানে জ্যোতি, পাওয়ার। আচ্ছা আলো কি ধরা যায়? ধরা যায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরেছেন সে, এই জন্য আল্লাহ মিশেছে তার মধ্যে। মুর্শিদের কাছে গেলে আপনাকে রসুল পর্যন্ত পৌঁছে দিবে, রসুলকে পাইলে আপনাকে আল্লাহ পর্যন্ত। আমি সব জায়গায় একটু একটু করে কথা রাখলাম, একটা গান। আর একটা প্রশ্ন আছে, দ্বিদলের মিনাল কি আছে না? আচ্ছা একটা প্রশ্ন আগে কই রাইনি, আজকে একটা ছোট্ট প্রশ্ন কই রাইনি। কোন এক ঘটনার চক্রে আপনি মুর্শিদের দরবারে গেছেন, খালি আমারে খাড়াইবেন, আপনার একটু খাড়িয়ে দিই, আপনারা কি কর? একটা পরীক্ষা করি বাবাজিকে। পরীক্ষার কি করুম, হে তো পরীক্ষায় পারছি, কারণ এই তো মুরিদ করছে, আমি হলে মুরিদ হয়েছি। কারণ ভক্তের দরজা তো ছোট না, ভক্তের দরজা অনেক বড়। আপনার পীর মা যদি কূপের মধ্যে পড়ে থাকে, হায় হায় রে, রজ্জওয়ালি দেওয়ান গেছে পিসাব বাড়ি, যে দেহে পানি তুলবার যে পিসাবের স্ত্রী মানে পীর মা, ওই গুরুমা কূপের মধ্যে পড়ে গেছে, সবাই উঠানোর জন্য চেষ্টা করতেছে, এই সময় রজ্জব দেওয়ান গেছে। কি হয়েছে কি হয়েছে? বলে দয়ালের সহধর্মিনী, আমরা আপনার পীর মা যে কূপের মধ্যে পড়ে গেছে। বলে মা আমি তোমার উঠাবো, আমি আইছি, আমি রজ্জব দেওয়া, আমি তোমার উঠিয়ে ছাড়ো, ছড়ো সব মানুষ তোমরা ছড়ো, আমার মাকে আমি উদ্ধার করব। আমার কলিজা জানে চৌস্থির হয়ে গেছে, আমার মা পড়ে গেছে হইল কূপের মধ্যে। তাহলে রজ্জব দেওয়ার, তুমি যে আমারে তুইলে উঠাইবে, কোন জায়গায় ধরবা? ধরবা কোনে? ওই জায়গায় ধরবা যে জায়গায় তোমার পিসাব জীবনে আমার ধরে। একটা স্বামী তার স্ত্রীর সর্ব জায়গায় ধরে। আমি জানতে চাই, আপনি যে শিষ্য, আপনি যে গুরুমাকে আপনি উদ্ধার করবেন, কোন জায়গায় ধৈর্য তারে উদ্ধার করে উঠাইবেন?
একটা মাঠ আপনারে দিয়ে গেলাম, একটা ভাবির আসর যেন এখানে হয়, একটু প্রেমের আলিঙ্গন যেন আমরা করতে পারি। এই পর্যন্ত আলোচনা। দ্বিদল আর মিনাল হলো বুরুজুগলের একটু উপরে, এই যে জায়গাটা, এটাকে আরবিতে বলেছে মাকামে মাহমুদা। এটা রসুল পাকের মোকাম, মাকামে মাহমুদা। এই যে দুই বুরুজুগলের একটু উপরে, এটাকে দ্বিদল মিনাল বলা হয়। এটা সাংস্কৃতিক ভাষা, আরবিতে বলে মাকামে মাহমুদা। হ্যাঁ, এই জন্য লালন সাইজি বলছে দ্বিদল আর মিনালে সোনার মানুষ উজ্জ্বলে। এখানেই সোনার মানুষ আছে, এর মধ্যে ষটচক্র আছে, পঞ্চবাণ আছে, ষড়রিপু আছে, 10 ইন্দ্রিয় আছে, ত্রিদল চক্র আছে, চতুর্দল পদ্ম আছে, ষড়দল পদ্ম আছে, দশম দল পদ্ম আছে, দ্বাদশ দল পদ্ম আছে, ষোড়শ দল পদ্ম আছে, সহস্র দল পদ্ম আছে। এই চতুর্দল পদ্ম মানে 4 আর দ্বিদল দল পদ্ম মানে 2, ষড়দল পদ্ম মানে 6, অষ্টম দল পদ্ম মানে 8, দশম দল পদ্ম মানে 10, দ্বাদশ দল পদ্ম মানে 12, ষোড়শ দল পদ্ম মানে 16, সহস্র দল পদ্ম মানে অসংখ্য। এটা মাকামে উরাউল, উড়ার মধ্যে নিমজ্জিত থাকে। এই জন্য লালন সাইজির একটা গান আমার মনে অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সারবানা আপন হবে খবর নেই, আপন হবে খবর নেই না। কমল কোঠা কালে আরে যেখানে সারা আছে বলি, কমল কোঠা কালে আরে যেখানে সারা আছে বলি, কখন জান পরে খুলি, কখন জান পরে খুলি, মধু খাই যাই খবর নেই, খবর নেই না। গঞ্জার সাদক আরে সাদকেরই গঞ্জার সাদক আরে সাদকেরই অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ চেপলে দিবে পাম আপন হবে খবর নেই না, আপন হবে খবর নেই না। সখ্য নদীর সরাবা আরে তিলে তিলে যায় গো হাতা, সখ্য নদীর আরে তিলে তিলে যায় গো হাতা, লালন ভাই কীর্তি করবা, লালন ভাই কীর্তি করবার, কীর্তি করবার আপন
বরলে নয়া পরে খবরে না। রাতের ভার গভীরে পরিণত হয়ে গেছে। রাত যত গভীর হবে আলোচনাটাও গভীর হবে। গভীর হয় যেখানে প্রেমের স্তব্ধ মাতুয়ারা প্রেম স্বরূপিণী রূপে মুর্শিদ রূপে সেই আসিতেছে মহাশক্তি, শক্তিই সর্বমান। মুর্শিদ রূপে আসা যাওয়া চিরবর্তমান। ব্যথিত বেদনা বুঝিতে যে পারে মুর্শিদ রূপেই লাভ করে একজন ভক্ত তার গুরুর দরবারে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, তুমি তোমার মুর্শিদের দরবারে যখন যাবে বাহ্যিক জগতের শিক্ষা পরিত্যাগ করে তারপরে যাবে। কারণ গুরুর দরবারে কখনো বাহ্যিক জগতের লেখাপড়া দিয়ে কাজ হয় না। সেখানে হয় কি তাসওয়াবের বাণী, তসরিফ কিংবা তাসওয়াব কিংবা তালিম, আত্মদর্শন, মানবিক বিদ্যা, যেটার একমাত্র কাণ্ডারি হলো দয়াময় মুর্শিদ কেবলা। সেই মুর্শিদ যখন আপনাকে সেই প্রেম সাগরে নিয়ে যাবে, অনেকেই মুরিদ হইছেন, আমিও হইছি, বাবা অপরাধ ক্ষমা করে দিবেন, ক্ষমা চাই, আমি মহাপাপী অপরাধী। আমি মনে মনে বলি আমি গুরুকে ধরছি, এটা আমার কথা না। আমার অন্তরের কথা হলো আমার ধরাটা সার্থক হবে সেই দিন যেদিন মুর্শিদ আমাকে কৃপা করে ধরবে। আমি ধরছি, এখানে সার্থকতা নাই। মুর্শিদ যে ধরছে, যদি কোনো ভক্তের উপর সন্তুষ্ট চিত্তে মুর্শিদের সেই রহমতের হাত ভক্তের পবিত্র মস্তকে পড়ে, তখন মুর্শিদ তাকে ধরে। মুর্শিদ যখন ভক্তকে ধরে, সেই ভক্তের আর আসা যাওয়ার কোনো ভয় থাকে না। এই জন্য ওলি আল মুর্শিদ ওয়া মাইয়াদুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা, অলিরও অলি তিনি হয় মুর্শিদ। যিনি থাকে সখ্য শান্ত দাস বাৎসল্য মধুর, পঞ্চরসে রাখাল বেশে মরমী কবি সাধক রজ্জওয়ালি দেওয়ান বলেছেন, পঞ্চরসে রাখাল বেশে ফুটল ফুল আব্দুল্লাহর ঘরে, তারে চিনতে কয়জন? পঞ্চরস আছে, পঞ্চপ্রেম আছে, সখ্য প্রেম আছে, বাৎসল্য প্রেম আছে, দাস্য প্রেম আছে, মধুর প্রেম আছে, শান্ত প্রেম আছে। এই 5 প্রকার প্রেম আছে। এর একটাও গুরুর সাথে করার অনুমতি নাই, কারণ সখ্য প্রেম করে সৃষ্টি এবং স্রষ্টা। বাৎসল্য প্রেম তার কাছেই হয় যিনি গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা। পিতা মাতার যে প্রেম, এটাকেই বলা হয় বাৎসল্য প্রেম। মধুর প্রেম সহধর্মিণীর সাথে হয়, কারণ সহধর্মিণী দিয়েই গুরু ভজন করতে হয়। সহধর্মিণী সঠিক না হলে তার দ্বারাই কখনো গুরু ভজন হবে না। কারণ বউ আর স্ত্রী এই দুইটা হলো দেহ নষ্ট করার মিস্ত্রি। যিনি সহধর্মিণী, আমাকে ধর্ম কাজে এগিয়ে দিবে, আমার সহচর, আমার সঙ্গিনী, আমার অর্ধাঙ্গিনী, আমার পথের পথিক, আমার পথের একমাত্র সহচর,
তিনি হলো সহধর্মিণী। ধর্ম কাজে যিনি সহযোগিতা করবেন তিনি সহধর্মিণী। এই সহধর্মিণীর সাথে, স্বামীর সাথে আর স্ত্রীর সাথে, সহধর্মিণীর সাথে হয় মধুর প্রেম। ছোট ছেলে মেয়েরা তাদের সাথে হয় শান্ত প্রেম। দাসত্ব প্রেম হয় গোলাম এবং মনিবের সাথে। আল্লাহ বান্দার সাথে এক প্রেম, সন্তান মাতা পিতার প্রতি এক প্রেম, স্বামী স্ত্রীর সাথে এক প্রেম, ছোট ছেলে মেয়েদের সাথে এক প্রেম, গোলাম মনিবের সাথে এক প্রেম। 5 প্রেম চইলা গেছে। এই 5টা প্রেম যিনি করতে পারে তিনি হলো পঞ্চ প্রেমের প্রেমিক, পঞ্চ রসের রসিক। এই 5টা প্রেমই তো শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, নূর, নীল, ফুল, ফল, মধু। এই 5টা দ্রব্য, 5টা বস্তু আমার দেহের মধ্যে আছে। 5টা প্রেমও আমার মধ্যে বাস্তবায়ন আছে। 5টা রসও এই মানব হারিতেই ভরা আছে। এই জন্য 5টা, এই জন্য আমার আগের গান ছিল, মুখে যাহা মিঠা লাগে সপে দাও প্রাণ বন্ধুর ভোগে। বসে থাকো অনুরাগে, নিশ্চয় একদিন দেখা দিবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। একটা বিচ্ছেদ গান আমার গাইতে হবে। একটা গান পালা গানের আমার গুরু পক্ষে থেকে একটি গান আমার এখন আগে গেয়ে তারপরে একটি বিচ্ছেদ গান আমি গাবো। সেই লালন সাইজির বাণীর উপরে কথা রাখার সাহস আমার নাই, তারপরে যতটুকু বলার চেষ্টা করলাম বাবাজি, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে। আগামীকাল আমাদের এখানে বিচার গান হবে, আপনারা সবাই চলে আসবেন। কাজল দেওয়ান ও বাংলাদেশের স্বনামধন্য গায়ক লতিফ সরকার এবং কাজল দেওয়ান, এই কর্তৃপক্ষ কমিটিদ্বয়ের পক্ষ থেকে আপনাদের সকলকেই দাওয়াত দেওয়া হলো। আপনারা চরণধুলি দিবেন, গান শ্রবণ করবেন, ধর্মকথা শুনবেন। ধন্যবাদ। সাধুর সঙ্গ পিতর বাহি আগে কর পরিষ্কার। ভালো ভালো। প্রেম করা কি এত সহজ ব্যাপার? ও পাপে বড় অঙ্গ কর গুরুর সঙ্গ। মানুষ হওয়া কি এত সহজ ব্যাপার? যন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে। আরে লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা, এই দেহে আবর্জনা রবে না রে।
তা দেখে মন্থনের ফাঁকে ফাঁকে ভেসে ওঠে আরে দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে মন্থনের ফাঁকে ফাঁকে ভেসে ওঠে মন্থনের কৌশল না জানিলে কি হবে কল ফুরাইলে কৌশল না জানিলে কি হবে কল ফুরাইলে কি ফলে যাবে বাবা জনগত দরদি হে আর ষট চক্র পঞ্চবান সতে এটেবান প্রণয় সতে কাছে আন্তার হয়ে তাবে আর ষট চক্র পঞ্চবান জ্ঞান সতে এটেবান প্রণয় সতে কাছে আন্তার হয়ে তাবে মায়ানো তিল জলে দুটিও কৌশলে পাগল মন ওরে মন কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা বা ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার মানুষ কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা বা ইত্যাদি সব ছাড়তে পারো যদি ভক্তরে আরে বাবা দিনহীন দিলে কই থাকিতে দিনহীন দিলে কই থাকিতে করহে সঞ্চয় দিন যাই মানুষ আমাদের বিচার গানের অন্যতম একজন লেখক উকিল মুন্সি সাহেবের এই গান পাপে বড় অঙ্গ আগে বেশি বেশি করো গুরুর সঙ্গ তবে ভিতর এবং বাহির এই দুটোটাই হবে পরিষ্কার প্রেম করা কি এত সহজ ব্যাপার মানুষ হওয়া কি মনে তৈ সহজ লইলে গুরুর মন্ত্রণা দূর হবে তোর যন্ত্রণা এ দেহে আবর্জনা রবে না রে কিনুকে কনক পিটাইয়া আগুনে লয় পুরাইয়া কি সুন্দর করিয়া দেখো বানাই অলঙ্কার মানুষ হওয়া কি মনে তোর সহজ ব্যাপার ষটচক্র পঞ্চবান প্রেম সুতে এটেবান প্রণয় সুতে কাছে আন্তার হয়ে তাবেদার মায়া নদীর জলে ডুব দিও কল কৌশলে কাপড় ভিজে না যেন থাইকো যেমন দুগ্ধে মাখন থাকে কেউ না তা দেখে মন্থনের ফাঁকে ফাঁকে ভেসে উঠে শাল মন্থনের কৌশল না জানিলে কি হবে কল
ঘোরাইলি বিফলে যাবে বাছা জনম তোমার। কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এইসব ছাড়তে পারো যদি ভক্তরে আমার, দিনহীন উকিলে কয় থাকিতে সময় করহে সঞ্চয় দিন যায় তোমার। মানুষ কথা দিয়ে এসেছিলাম মায়াময় জগতের কোলে যে আমি আমার মুর্শিদের চরণের দাস হয়ে থাকব। আমি তো মুর্শিদের দাসই হতে পারলাম না। অভিনয় মঞ্চে অনেক কথা বলি, আমি নিজেও করতে পারি নাই বাবা, আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি যেন আল্লাহর খাস রহমত থেকে বঞ্চিত না হই, আমার নূর নবী পাক পাঞ্জাতনের মহব্বত যেন আমার কালবের মধ্যে জমা থাকে। এমন একটা সময় আমার মায়েরাও বসে রয়েছে। এখন যারা আছে এরা আল্লাহওয়ালা মানুষ, এদের মধ্যে কোনো হিংসা নাই, নিন্দা নাই, মান নাই, অভিমান নাই। এটাই সঠিক। তোমার সাথে প্রেম করিয়া আমার বরান করে নাই, আমি আগেই নালিশ কইরা রাখি। আবার যেন তোমার দেখা পৃথিবীতে যার মা নাই সে জানে মা হারালে বা কেমন লাগে। দুঃখী সেজন যার ঘরে মা নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মধুর ডাক এটা হলো মা। এই মা যার গৃহে নাই, ঘরে নাই, মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ। এই মা বলা পাখিটা যার হারিয়ে গেছে সে জানে মা হারালে কেমন লাগে। সে বলে আজ যদি আমার মা থাকতো গো, আমি আমার মাকে প্রাণ ভরে ডাকি। এখানে যারা বসে আছেন অনেকেরই জন্মদাতা পিতা চলে গেছে। কত মানুষ দেখলাম, আপনাদের মুখের দিকে তাকালে মনে হয় আমার পিতা এখানেই বসে আছে। এই জগতে যার পিতা নাই তার সামনে যদি আরেকজন তার পিতাকে বাবা বলে ডাকে, সে কি স্থির থাকতে পারে? সে বলে অবিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো আমি আমার বাবাকে প্রাণ ভরে ডাকতাম। আমার মাও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার চোরার ভাইও নাই, আমি কার কাছে গিয়ে পৃথিবীতে আমার মতো এতিম এই জগতে আর কেউ নেই। যারা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, চোরার ভাইকে হারিয়েছেন, আমি কোথায় গিয়ে পাবো? আমার তো স্থলের ভজনই হলো না গো, আমার মায়ের ভজন হয় নাই, বাবার ভজন হয় নাই। কত বড় বড় কথা বলি, আমার কোনো কিছুই হলো না গো। তাই আমি কোথায় যাই তারে পাবো? আমি কোথায় যে আমার মাকে পাবো, আমার বাবাকে পাবো? যারা মাকে হারিয়েছে, যারা বাবাকে হারিয়েছে, আমার মন থেকে ওরে
আমি কার কাছে যা জানাবো ব্যথা ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কারু কাছে এ জানাবো মন পুরানো ব্যথায় আমার বাবা হারা ব্যথা ওরে আমি কার কাছে এ জানাবো কার কাছে গো মনের ব্যথা মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলেজা ফাইটা রে আমার মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলিজা মায়ের কাছে কইলে দুঃখ আমার মায়ের কলেজা ফাইটা রে বাজানে রে কইলে আমার দুঃখে বাজান মইরা যায় পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার বাজান রে কইলে ব্যথা আমার ব্যথাই বাজান মইরা যায় পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমার এই পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খাইয়া রে নদীর কাছে কইলে দুঃখ আরে নদীর জল নদীর কাছে কইলে দুঃখ ওরে নদীর জল খাইয়া রে তাইব পাহাড়ে রে কইলে আমার দুঃখে পাহাড় বাইয়া যাইব পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আরে পাহাড়ে রে